প্যারাডক্সিক্যাল সাজিদ পর্ব ২৬ কোরআন কি নারীদের শস্যক্ষেত্র বলেছে? অনেকদিন পর শাহবাগে হঠাৎ নীলুদার সাথে দেখা। প্রথমে খেয়াল করিনি, পেছন থেকে এসে আমার মাথায় টোকা দিয়ে বললেন, কি খবর কবি সাহেব? পেছন ফিরতেই দেখি হাতে একগাদা বই নিয়ে নীলুদা দাঁড়িয়ে আছেন। চোখে মোটা ফ্রেমের কালো চশমা লাগিয়েছেন বলে দেখতে একদম স্কুল মাস্টারের মতো লাগছে। খয়েরি রঙের টি শার্ট গায়ে। আমি খুবই অপ্রস্তুত ছিলাম। বললাম, আরে দাদাভাই যে, কেমন আছো? ভালো, তুই কেমন? ভালো। কুশলাদি বিনিময় করতে করতে আমরা একটি ফাঁকা স্থানে এসে দাঁড়ালাম। নীলুদা জিজ্ঞেস করল, সাজিদ কোথায়? এই মুহূর্তে সাজিদ কোথায় তা আমিও জানি না। একটু আগেও সে আমার সাথে ছিল। আমি মোবাইলে টাকা রিচার্জ করে এসে দেখি সে উধাও। কতক্ষণে বা এরকম কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকা যায়? নীলুদার প্রশ্নের জবাবে বললাম, আছে হয়তো এদিকে কোথাও। বলতে না বলতেই সাজিদ আমাদের সামনে এসে উপস্থিত। যেরকম বাতাসের মতোই উবে গিয়েছিল সেরকম বাতাসের মতোই এসে হাজির হয়েছে। মাঝে মাঝে তাকে আমার ভারী অদ্ভুত লাগে। এই মুহূর্তে মন চাচ্ছে তাকে কানের নিচে দু-চারটে দিয়ে জিজ্ঞেস করি, ফোনটা ওঠালে কি অপরাধ হতো? কোনো রকমের রাগ সংবরণ করে বললাম, ফোন ওঠাসনি কেন? সে আমার কথা গ্রাহ্য করেছে বলে মনে হলো না। হাত বাড়িয়ে নীলুদার সাথে হ্যান্ডশেক পর্ব সেরে নিল। আমার রাগ আরও বেড়ে গেল। পৃথিবীতে আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু কেউ আমাকে পাত্তা না দিলে, সামনাসামনি আমাকে ইগনোর করলে আমি সেটি একদমই মেনে নিতে পারি না। নীলুদা না থাকলে হয়তো এই মুহূর্তে তার গায়ে এক ঘুষি লাগিয়ে দিতাম, কিন্তু সিনিয়র একজন সামনে আছেন বলে ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দিয়ে আবার জিজ্ঞেস করলাম, এতক্ষণ তুই ফোন ওঠাসনি কেন? পাশ দিয়ে একজন চা বিক্রেতা যাচ্ছিল। সাজিদ তাকে থামিয়ে নীলুদার দিকে ফিরে বলল, চা খাবে নীলুদা? খাওয়া যায়, নীলুদার সম্মতি। এরপর সে আমার দিকে তাকিয়ে বলল, তুই খাবে? রাগে আমার গা ঘিন ঘিন করছিল তখন। ব্যাটা নীলুদার মতো লোকের সামনে অপমান করার পরেও জিজ্ঞেস করছে চা গিলব কিলা। আহাম্মক কোথাকার। রাগ চেপে বললাম, না, খাবো না। আমার ব্যাপারে আর বেশি আগ্রহ না দেখিয়ে সাজিদ আর নীলুদা চায়ের কাপ হাতে নিয়ে একটি বেঞ্চিতে গিয়ে বসল। তাদের পেছন পেছন আমিও গেলাম। কোথায় ছিলে এতদিন? সাজিদ নীলুদার কাছে জানতে চাইল। ছিলাম শহরেই। আত্মগোপনে? নীলুদা এমনিতেই সদাহাস্য মানুষ, যে কোনো কিছুতে হো হো করে হাসতে পারে। সাজিদের কথা শুনে হাসতে হাসতে বলল, তুই কি আমাকে চোর ডাকাত টাইপ কিছু ভাবিস নাকি রে? না, তবে যেভাবে তুমি একেবারে সবকিছু থেকে ইস্তেফা দিয়ে বেখবরে চলে গেলে, তাই ভাবলাম আত্মগোপনে আছো কিনা। দুজনের মধ্যে কথোপকথন চলছিল। মুখ গোমরা করে আমি নীলুদার পাশে বসে আছি। এক পর্যায়ে নীলুদা বলল, তবে ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়ে। কিছুদিন ধরে মনে মনে আমি তোকেই খুঁজছিলাম। সাজিদ বলল, তুমি খুঁজছিলে আমাকে? অবাক করা ব্যাপার। বিস্মিত হলি বলে মনে হলো, বলল নীলুদা। বিস্মিত হওয়ারই তো কথা। তোমার মতো লেজেন্ডারি পার্সন আমার খোঁজ করছে, এই খুশিতে তো আমার বাবাকুম বাকবাকুম করতে বোন চাইছে। নীলুদা চোখ রাঙিয়ে বলল, মজা করবি না একদম। আমি কিন্তু সিরিয়াসলি বলেছি, তোর কাছে একটি ব্যাপার জানার ছিল আমার। এবার সাজিদ বেশ আগ্রহ দেখিয়ে জানতে চাইল, ব্যাপার কি? নীলুদা গা ঝেড়ে উঠে বসল। তুই তো জানিস আমি উইমেন রাইটস নিয়ে কাজ করি। নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ইত্যাদি নিয়ে কাজ করাই আমার প্যাশন বলতে পারিস। সাজিদ বলল, তা তো আমি জানি, নতুন করে বলার কি দরকার? দরকার আছে। যেখানেই আমরা নারীর অমর্যাদা আর অসম্মান দেখব, আমাদের উচিত সেখানেই প্রতিবাদ করা, রাইট? সেই অসম্মানটা ধর্মের নামে হোক বা অধর্মের নামে, আমাদের প্রতিবাদ সব জায়গাতেই জারি থাকা উচিত, তাই নয় কি? সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাহলে বল, একটি ধর্মগ্রন্থ যদি নারীদের শস্যক্ষেত্রের সাথে তুলনা করে এবং যদি বলে যে তাদের যেমন ইচ্ছে ব্যবহার করো, তখন ব্যাপারটি কেমন দেখায়? সাজিদ কিছুক্ষণ চুপ করে থাকল। বুঝতে পেরেছি, লম্বা একটি লেকচার ঝাড়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এই মুহূর্তে তার লেকচার শোনার কোনো রকম ইচ্ছে নেই। উঠে হাঁটতে পারলেই বাঁচি, কিন্তু সম্মানিত এক সিনিয়র বড় ভাই সাথে আছেন বলে এভাবে ওঠাও সম্ভব নয়। তাই ইচ্ছে না থাকলেও সাজিদের লেকচার গলাধ্যকরণ ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই। এবার সাজিদ বলতে শুরু করল, বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই সূরা বাকারার ২২৩ নম্বর আয়াতের কথা বলছো, তাই না? নীলুদা না জানার ভান করে বলল, আমি আসলে জানি না কোরআনের কোথায় এটা বলা আছে, তবে আমি নিশ্চিত হয়েছি এরকম কিছু ব্যাপারে। এরকম যদি কিছু থেকে থাকে, তাহলে এই বক্তব্যের সাথে কিতেই একাত্ম পোষণ করিস সাজিদ? সাজিদ আবারও কিছু মুহূর্ত ভাবল। এরপর বলল, আমি একাত্ম পোষণ করি সেটি জরুরি নয়, জরুরি হচ্ছে কোরআনের এই আয়াত থেকে তুমি কি বুঝেছ সেটি। নীলুদা বলল, নতুন করে আর কি বুঝব? ওখানে তো খুব স্পষ্ট করেই বলা হয়েছে যে নারীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবেই ইচ্ছা গমন করো।
নারীর জন্য এর চেয়ে অপমানজনক কথা আর কি থাকতে পারে বল? সাজিদ নীলুদার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এভাবে উত্তেজিত হচ্ছ কেন দাদা ভাই? কুল, আমি তো তোমাকে ঠান্ডা মাথার লোক হিসেবেই জানি। তোমার কাছ থেকে এরকম তাড়াহুড়ো কিন্তু একদম আশা করি না। সাজিদের কথা শুনে নীলুদা একটু নরম হলো বলে মনে হচ্ছে। নীলুদা বলল, কিন্তু সাজিদ, ব্যাপারটা খুবই সাংঘাতিক নয় কি? একটি ধর্মগ্রন্থে কিভাবে এরকম কথা থাকতে পারে বল? আবার এই কথা কোটি কোটি মানুষ পড়ে এবং মনে প্রাণে বিশ্বাসও করে। কি অদ্ভুত! তুমি যেভাবে ভাবছ ব্যাপারটি আসলে সেরকম নয়। সাজিদের কথা শুনে বেশ অবাক হল নীলদা। বলল, মানে কি? তুই বলতে চাইছিস কোরআনে এমন কোনো কথা নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। তাহলে কোরআনের ওই কথাগুলোকে তোমরা ভুলভাবে ব্যাখ্যা করে থাকো। বিতর্ক জমে উঠছে। সাজিদের সাথে রাগ করে উঠে না গিয়ে ভালোই করেছি। আমার সাবেক তার্কিক বড় ভাইয়ের সাথে বর্তমান বন্ধুর তর্কটা উপভোগ্য হবে বলেই মনে হচ্ছে। এই মুহূর্তে নীলুদার জায়গায় মফিজুর রহমান স্যার হলে নিশ্চিত সাজিদকে মহামতি আইনস্টাইন বলে ঠাট্টা করতেন। কিন্তু নীলুদা সেরকম নয়, খুবই ঠান্ডা মাথার লোক। বলল, তুই বলতে চাইছিস যে কোরআনের এই কথার অন্য কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, কি সেটি জানতে চাইল নীলুদা। সাজিদ দীর্ঘ বক্তব্য শুরুর আগে যা করে এবারও তাই করল। প্রথমে ঝেড়ে কেশে নিল, এরপর বলতে শুরু করল। সবার আগে আমরা কোরআন থেকে ওই অংশটুকু দেখে নিই যা নিয়ে তুমি কথা উঠিয়েছ। এটি আছে সূরা বাকারার ২২৩ নম্বর আয়াতে। কোরআনে বলা হয়েছে, ইয়োর ওয়াইভস আর আ টেলথ ফর ইউ, সো গো টু ইয়োর টেলথ ওয়েন অর হাউ ইউ উইল। অর্থাৎ তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্র স্বরূপ, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো। আয়াতটির অর্থ বলা শেষ হলে সাজিদ আবার বলতে লাগল, আপাত দৃষ্টিতে মনে হবে এই আয়াত দ্বারা কোরআন নারীদের অতি তুচ্ছ শস্যক্ষেত্রের সাথে তুলনা তো করেছে, সাথে তাকে পুরুষের যৌন চাহিদা মেটানোর জন্য নারীদের যেমন ইচ্ছে ব্যবহার করার অনুমতিও দিচ্ছে, তাই না? নীলুদা বলল, তা নয় তো কি? হাসল সাজিদ, হেসে বলল, দেখা যাক কোরআন আসলে কি ঠিক বোঝাতে চেয়েছে। আচ্ছা নীলুদা, তোমাকে একটি প্রশ্ন করি। তুমি কি জানো কোরআন কার উপর নাজিল হয়েছিল? নীলুদা বলল, নবী মুহাম্মদের উপর। এক্স্যাক্টলি। তাহলে কোরআনকে আমাদের ঠিক সেভাবেই বুঝতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন এবং বুঝিয়েছেন, তাই না? মাথা নাড়ল নীলুদা। সাজিদ তার বক্তব্য চালিয়ে গেল। কোরআনের আয়াতগুলো বুঝতে হলে সবার আগে সেগুলো নাজিলের প্রেক্ষাপট, অবস্থা এবং ঘটনার পরম্পরা বুঝতে হবে। সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো, এই অংশ দিয়ে কি সত্যি নারীদের ওপর পুরুষের যেমন ইচ্ছে যৌন ক্ষুধা নিবারণের নির্দেশ কোরআন দেয় কিনা, এটা জানার আগে তোমাকে তৎকালীন আরবে ইহুদিদের একটি কুসংস্কার সম্পর্কে জানাই। সেটি হচ্ছে, তৎকালীন আরবের ইহুদিরা বিশ্বাস করত যে যদি স্বামীরা তাদের স্ত্রীদের সাথে পিছনের দিক থেকে সহবাস করে, তাহলে উক্ত মিলনের ফলে তাদের গর্ভের ট্যারা সন্তানের জন্ম হবে। অর্থাৎ পিছনের দিক থেকে সহবাস করাটা তৎকালীন ইহুদিরা নাজায়েজ মনে করত। তারা ভাবত এতে করে নাকি ট্যারা সন্তান ভূমিষ্ঠ হয়। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসিরে ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এ সম্পর্কিত বেশ কিছু বিশুদ্ধ হাদিসের রেফারেন্স টেনেছেন। সেখানে একটি হাদিসে বলা হয়েছে যে একবার ইবনু উমার কোরআন তিলাওয়াত করছিলেন। কোরআন তিলাওয়াত করতে করতে তিনি যখন এই আয়াতে, অর্থাৎ তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্র স্বরূপ, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো, এতে এলেন, তখন পাশের একজনকে ডেকে বললেন, নাফি, আমি এইমাত্র যে আয়াত তেলাওয়াত করলাম সেটি নাজিলের প্রেক্ষাপট কি তুমি জানো? ইবন ওমারের প্রশ্নের জবাবে তিনি বললেন, না, আমি জানি না। তখন ইবন ওমার বললেন, আমরা স্ত্রীদের সাথে পেছনের দিক হতে সহবাস করতাম, কিন্তু যখন আমরা মদিনায় হিজরত করলাম এবং সেখানে যখন আমরা আনসারি নারীদের বিয়ে করলাম, আমরা তাদের সাথেও একইভাবে মিলিত হতে চাইতাম, কিন্তু আনসারি নারীরা, যারা একসময় ইহুদি ছিল, তারা এটা পছন্দ করত না। তারা এতকাল মেনে আসা ইহুদি রীতিই মেনে চলতে চাইল। তখনই আল্লাহ এই আয়াত নাজিল করেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্র স্বরূপ, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো। এতটুকু বলা শেষ করে সাজিদ আবার বলতে শুরু করল, এই ঘটনা থেকে কি বোঝা গেল?
বোঝা গেল যে এই আয়াত নারীদের ওপর পুরুষের অবাধ যৌন কর্মকাণ্ডের স্বীকৃতি নয়, বরং ইহুদিদের মধ্যে প্রচলিত একটি কুসংস্কার উঠিয়ে দিতেই নাজিল হয়েছে। ইহুদিরা বিশ্বাস করত স্ত্রীদের সাথে পেছন দিক থেকে সহবাস করলে টেরা সন্তান হয়। এই কুসংস্কার দূরীকরণার্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো, অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যেভাবে ইচ্ছা সহবাস করো। একটি কুসংস্কারের মূলোৎপাটন করতেই এই আয়াত নাজিল হয়েছে। এখানে নারীদের সাথে যখন যেভাবে ইচ্ছা মিলিত হওয়াটা গৌণ, মূলত কুসংস্কারের পতন ঘটানোই ছিল মুখ্য। নীলুদা তার কপালে বিরক্তির ভাঁজ টেনে বলল, আরও সহজ করে বলতো ভাই, আমি এত প্যাঁচগোজ বুঝি না। নীলুদার কথা শুনে সাজিদ আবারও হাসল, বলল, ঠিক আছে, আমি সহজ করেই বলছি। আমাদের গ্রামাঞ্চলে একটি কুসংস্কার চালু আছে। সেটি হল, যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়, তখন যদি কোনো গর্ভবতী নারী শরীর বাঁকা করে দাঁড়ায়, তাহলে নাকি পেটের সন্তান বিকলাঙ্গ হয়ে জন্মায়। এই কুসংস্কার দূর করতে কেউ যদি বলে, সূর্যগ্রহণের সময়ে তোমরা যেভাবে ইচ্ছা দাঁড়িয়ে থাকো, তাহলে এই কথার দ্বারা কি এটাই বোঝানো হয় যে নারীদের কেবল দাঁড়িয়েই থাকতে হবে, বসতে পারবে না, হাঁটতে পারবে না? আর এই দাঁড়িয়ে থাকতে বলায় কি নারীদের অপমান অপদস্থ করা হয়? না, বরং এই কথার উদ্দেশ্য হল, সূর্যগ্রহণের সময় বাঁকা হয়ে দাঁড়াও বা সোজা হয়ে হাঁটো কিংবা বসো, যাই ইচ্ছা করো, কোনো সমস্যা নেই, এতে গর্ভের সন্তান বিকলাঙ্গ হবে না। এই কথার উদ্দেশ্য হল একটি কুসংস্কারের মূলোৎপাটন করা, আর কিছু নয়। নীলুদা কিছু না বলে চুপ করে আছে। সাজিদ আবার বলতে লাগল, ঠিক সেরকম কুরআনের ওই আয়াতের উদ্দেশ্য কিন্তু পুরুষদের অযাচিতভাবে নারীদের ওপর যৌন ক্ষুধা মেটানোর নির্দেশনা নয়, বরং একটি কুসংস্কারের মূলোৎপাটন। বিকেলের সূর্য আরও কিছুটা পশ্চিমে হেলে পড়েছে। রোদের তীব্রতাও কমে এসেছে অনেকটা। এরকম পরন্ত বিকেলে ধোঁয়া ওড়া চায়ের কাপ হাতে যদি শরৎবাবুর বইতে মগ্ন হওয়া যেত তাহলে বেশ হতো, কিন্তু দুই বন্ধুর এই জ্ঞানমূলক তর্ক-বিতর্ক ছেড়েও উঠে যাওয়া যাবে না। নীলুদা বলল, তা না হয় বুঝলাম, কিন্তু নারীদের যে শস্যক্ষেত্রের সাথে তুলনা করল, সেটির ব্যাপারে কি বলবি সাজিদ? সাজিদ আবার বলতে শুরু করল, কুরআনের অনন্যতার একটি বড় দিক হচ্ছে চমৎকার ভাষাশৈলী। কিছু কিছু ব্যাপার সহজে বোঝানোর জন্য কুরআনে মাঝে মাঝে উপমা ব্যবহার করা হয়েছে। কুরআনে ব্যবহৃত উপমাগুলো এতই সুন্দর, প্রাসঙ্গিক আর চমৎকার যে সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করলে তুমি বিস্ময়ে হতবাক হয়ে যাবে। নীলুদা গাল বাঁকা করে বলল, তার মানে তুই বলতে চাচ্ছিস যে নারীদের শস্যক্ষেত্র বলাটা একটি উপমা? নারীদের শস্যক্ষেত্র বলে কুরআন মূলত উপমা দিয়েছে? সাজিদ বলল, হ্যাঁ। হাসল নীলুদা, বলল, মাই গুডনেস, এই শস্যক্ষেত্র শব্দটির মধ্যে তুই উপমা পাচ্ছিস সাজিদ? তুই এতটা অন্ধবিশ্বাসী হয়ে বসলি কবে থেকে? মুচকি হেসে সাজিদ বলল, শস্যক্ষেত্র শব্দটি কি ঝলসানো রুটির চেয়ে খারাপ? নীলুদা চোখ কপালে তুলে বলল, মানে কি? মানে হল, কবি সুকান্ত ভট্টাচার্য যখন পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটির সাথে তুলনা করে উপমা দেয়, তখন কিন্তু তোমাদের কাছে বেখাপ্পা লাগে না, কিন্তু কুরআন কেন নারীদের শস্যক্ষেত্র বলেছে সেটি নিয়ে তোমাদের ঢের আপত্তি। জাত গেল, জাত গেল। চুপ মেরে গেল নীলুদা। সম্ভবত সাজিদের যুক্তির কাছে কুপকাত হয়ে গেছে মনে মনে। নীলুদা মুখ খুলে কিছু বলার আগেই সাজিদ আবার বলতে লাগল, শস্যক্ষেত্রের উপমা দিয়ে কুরআন তো নারীদের অপমান করেইনি, বরং প্রকৃতিগতভাবে নারীর যে অবস্থান আর সম্মান, কুরআন তাকে ঠিক সেভাবেই তুলনা করেছে। এই উপমার মধ্যে তুই নারীর জন্য সম্মান খুঁজে পাচ্ছিস? বাহ, তোর যুক্তির তো তারিফ করা লাগে সাজিদ, উপহাসের সুরে বলল নীলুদা। দেখো নীলুদা, নারী হচ্ছে এমন যে সন্তান জন্ম দেয় এবং তাদের বুকে আগলে রাখে, এবং যার বুকের দুধ পান করে সন্তান বেড়ে ওঠে। একজন নারী তার সবটুকু দিয়ে নিজের সন্তানের জন্য লড়ে যায়। তাহলে চিন্তা করো তো, আমরা যদি সন্তানদের শস্য তথা ফসলের সাথে মিলিয়ে দেখি, একজন নারী কি তখন শস্যক্ষেত্রের ভূমিকায় থাকে না? শস্যক্ষেত্রের বুক থেকে যেমন চারাগাছগুলো পানি সহ যাবতীয় উপাদান গ্রহণ করে বেঁচে থাকে, মায়ের বুকের দুধ পান করে একজন শিশুও কি ঠিক সেভাবেই বেড়ে ওঠে না? তাহলে এই উপমাতে ভুল কি আছে বলো? নীলুদা বলল, যত যুক্তিই থাকুক না কেন, শস্যক্ষেত্র শব্দটি নারীর জন্য যথেষ্ট অপমানজনক এবং অসম্মানের বলে মনে করি। একজন কৃষক এবং তার শস্যক্ষেত্রে নিয়ে ভুল ধারণা থাকলেই কেবল এই উপমাটিকে অপমানজনক বলা যায়। একজন কৃষকের কাছে তার শস্যক্ষেত্রের চেয়ে বেশি আপন আর কি হতে পারে? একজন কৃষক কতটা যত্নের সাথে, পরিচর্যার সাথে তার শস্যক্ষেত্রের দেখভাল করে তুমি জানো? তাছাড়া এখানে শস্যক্ষেত্রে উপমাটি এজন্যই টানা হয়েছে কারণ একজন কৃষক তার শস্যক্ষেত্রে
যেভাবে ইচ্ছা সেভাবে চাষ করতে পারে। সে চাইলে লম্বালম্বি চাষ করতে পারে অথবা আড়াআড়িভাবে চাষ করতে পারে। এতে কিন্তু ফসলের কোনোই ক্ষতি হয় না। কুরআনও ঠিক একই উপমা টেনে বলছে, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যেভাবে ইচ্ছা সহবাস করো, সামনের দিক হতে অথবা পেছনের দিক হতে। এতে করে তোমাদের সন্তানেরা অবশ্যই ট্যারা হয়ে জন্মাবে না। এটা একটি কুসংস্কার। এই কুসংস্কার থেকে তোমরা পেরিয়ে আসো। কুরআন পুরুষদের কৃষক বানিয়ে বলছে, নারীরা হলো তোমাদের শস্যক্ষেত্র স্বরূপ। তোমাদের শস্যক্ষেত্রের জন্য যেমন তোমরা উত্তম বীজ, উত্তম সার, উত্তম পরিচর্যার ব্যবস্থা করে থাকো, ঠিক সেভাবেই তোমাদের স্ত্রীদের সাথেও তোমরা উত্তম ব্যবহার, উত্তম আচরণ, উত্তম কর্ম সম্পাদন করবে। সাজিদের কথা শুনে নীলুদা আবারও চুপ হয়ে গেল। সাজিদ বলতে লাগল, নারীদের শস্যক্ষেত্র বলে কুরআন যদি তাদের অপমান করে, তাহলে একই সূরার 187 নম্বর আয়াতে যে বলা আছে, দে আর ক্লদিং ফর ইউ অ্যান্ড ইউ আর ক্লদিং ফর দেম, অর্থাৎ তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য বস্ত্রস্বরূপ আর তোমরা তাদের জন্য বস্ত্রস্বরূপ, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের নারীর বস্ত্রের সাথে তুলনা করেছেন। বলতো, কাপড়ের মতো খুবই তুচ্ছ জিনিসের সাথে তুলনা দিয়ে কুরআন কি তাহলে পুরুষদের অপমান করেছে? একদমই না। মূলত এই উপমা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন যে স্বামী আর স্ত্রী একে অপরের খুবই কাছের। তারা এতই কাছের যেভাবে কাপড় শরীরের সাথে লেপ্টে থাকে। মাগরিবের আজান পড়তে শুরু করেছে। এতক্ষণ পরে নীলুদা আমার দিকে তাকালো। আমি তখনও মন খারাপ করে বসে আছি। নীলুদা আমার পিঠে হালকা চিমটি কেটে বলল, কবি ভাই, আপনার কবিতার জন্য কিন্তু আমি আপনার জন্য অপেক্ষা করে আছি এখনো। আমার মনে পড়ল, নীলুদাকে কবিতার একটি পাণ্ডুলিপি দেব বলেছিলাম, পরীক্ষার চাপে সে কথা বেমালুম ভুলে বসে আছি আমি। নীলুদার দিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করে বললাম, পেয়ে যাবে নিশ্চয়ই। আমার কথায় মুচকি হাসল নীলুদা। বলল, দেখো ভাই, সুনীলের কবিতার মতো হয়ে যেও না যেন। বললাম, কোন সুনীল? ওই যে, কেউ কথা রাখেনি। হা হা হা। নীলুদার কথা শুনে আমরা তিনজনেই হেসে উঠলাম। নীলুদাকে বিদায় জানিয়ে সালাত পড়ার জন্য আমরা ছুটে এলাম সেন্ট্রাল মসজিদে। প্রথম রাকাতে ইমাম সাহেব তেলাওয়াত করছেন সূরা দোহা। সুললিত কণ্ঠের তেলাওয়াতে পুরো মসজিদ এক অপূর্ব সুরের মূর্ছনায় ছেয়ে গেছে।